মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গাছের ত্রুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। হ্যাঁ, এই কবিতাটাই মনে হয় এখন আমার বাচ্চারা গিয়ে বেড়াবে। আজ বাড়ির সকল বাচ্চাদের ছুটি হয়ে গেছে, তো সব বাচ্চারা একসাথে বসে জম্পেশ আড্ডা শুরু করে দিছে। আসসালামু আলাইকুম, মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালের ধোয়া ওঠা এক কাপ গরম চায়ের সাথে আজকের ভিডিওটি আমি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনাদের কাছে ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তাটা আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, সবজি খিচুড়ি রান্না করছিলাম, তো নাস্তাটা খেয়ে নিচ্ছি। হাতে গোনা আর কয়েকটি দিন পরেই কিন্তু আমাদের খুশির ঈদ। সেই খুশির ঈদের জন্য প্রস্তুতি কিন্তু পুরোদমে নিয়ে নিচ্ছি আমরা গৃহিণীরা। তো ঘরে যা পরিষ্কার করার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে বিছানার চাদর আমি উঠিয়ে দিলাম, একটু আগে উঠিয়ে নিচ্ছি। আজকে ছেলের বন্ধ দিয়ে দিছে, ঈদের ছুটি শুরু হয়ে গেছে, তো ছেলে কিন্তু আজকে বাসায় এসে গেছে। তো ছেলের যত কাপড় চাপড় ছিল সবগুলো নিয়ে আসছে। ওড়নাটা কোমরে বেঁধে এখন কাপড় ধুতে নেমে যাব। দেখা যাচ্ছে ছেলের কাপড় চোপড় আমাদের কাপড় চোপড় সব ভিজিয়ে 2 বালতি হয়ে গেছে। তো একদিনে একটু বেশি করে কাপড় ধুলে দেখা যাচ্ছে পরের দিন একটু গ্যাপ রাখলেও সমস্যা হয় না। তো ভাবলাম যেহেতু কাপড় ধুচ্ছি 2টা বিছানার চাদর একসাথে উঠিয়ে নেই, দুটোটাই ধোয়া হয়ে যাবে। সংসারে যত কাজকর্ম আছে এর মধ্যে সবচেয়ে বিরক্তই লাগে আমার কাপড় ধোয়া, কাপড় মেলার, কাপড় ভাঁজ করার। সব কাজ ভালোভাবে করতে পারলেও এই কাজগুলো আমি খুবই বিরক্ত নিয়ে করি, কারণ আমার একটু ভালো লাগে না এই 3টা কাজ করতে। তো না চাইলেও কিন্তু আমার করতে হয়। এই তো এখানে সব কাপড়গুলো ধোয়া শেষ, এখন এগুলোকে রোদ্রে মেলে দিতে হবে। আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছিল, ভাবছিলাম এতগুলো কাপড় ধুয়ে দিলাম না জানি আবার চপচপ করে বৃষ্টি নেমে যায়। তো ভয়ে ভয়ে একটু কাপড়গুলো মেলে দিলাম। যাই হোক, দেখা যাচ্ছে পানিটা ঝরে গেলে একটু বাতাসে বাতাসে শুকিয়ে গেলেও চলবে, ঘরে এনে ফ্যানের বাতাসে মেলে দিলেই শুকিয়ে যায়। বর্ষাকালে একটা অসুবিধা, এই রোদ কাপড় মেলে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর মেঘ করে বৃষ্টি চলে আসছে। ঘরের সব কাজকর্ম শেষ করে কাপড় ধুয়ে গোসল করে তারপর রান্নাঘরে আসছি। এই তো এখানে কিছু চিপস আর পপকর্ন নিয়ে আসছিল, তো এগুলো এখন ঢেলে রাখছি। এগুলো বিকেলের টাইমে বা বৃষ্টি যখন পড়ে তখন বসে বসে খেতে কিন্তু ভালোই লাগে। সকাল থেকে দুপুরের রান্নাবান্নার আগ পর্যন্ত কিন্তু কোনো রেস্ট নেওয়ার টাইম নাই। দেখা যাচ্ছে 2টা পা শুধু চলতেই থাকে, এক জায়গায় বসতে তো পারিয়ে না। যে রান্নাবান্না শেষ করে সব কাজকর্ম শেষ করে বাচ্চাদের খাইয়ে তবে একটু রেস্টের টাইম পাওয়া যায়। তো এখানে হাতে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সেরে রেখে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নেব। যেহেতু ছেলে বাসায় চলে আসছে, ও তো টাইম টু টাইম খাবার খায়, তো ওকে টাইমে খাবার দেওয়া লাগবে, তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেব। ছোটোবেলাটাই সবচেয়ে ভালো, জীবনের কোনো কাজকর্ম করা লাগে না, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, শুধু খাওয়ার চিল করো। কেন যে বড় হয়েছিলাম আর বড় হয়ে সংসার জীবনে আসছিলাম, এখন শুধু প্যারা আর প্যারা। কি রান্না করব এটা প্যারা, কি খাবো এটা প্যারা, কি করলে ভালো লাগবে এইটাও প্যারা, মানে কোনো প্যারা ছাড়া কোনো কথা নাই। মাঝে মাঝে তো মনে হয় আমার জীবনটাই প্যারাময়, প্যারা ছাড়া আর কোনো কথা নাই। একটু শান্তি তো কোনো জায়গায় পাওয়াই যায় না, দেখা যাচ্ছে কোনো না কোনো টেনশন নিয়ে মাথায় ঘুরতেই থাকে। অহেতুক টেনশন করতে যাওয়ার কি ভালো লাগে, মাঝে মাঝে নিজেকে দেখে অবাক লাগে যে এত টেনশন আমি কিভাবে করি। যাই হোক, এখানে দুপুরের জন্য সব রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে একটা ঝোল করে তরকারি রান্না করব। বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে ঝাল কম দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব, আর সঙ্গে থাকবে উস্তা ভাজি। আর ভাত কিন্তু অলরেডি আমি কুকারে বসিয়ে দিচ্ছি, ভাত হচ্ছে। দেখা যাচ্ছে তরকারি রান্না করতে করতে কিন্তু ভাত হয়ে, তো সব কিছু রান্নাবান্না শেষ করে তারপর চুলাটাকেও ক্লিন করে নিয়েছি, অনেক বেশি তেল চিটচিটে হয়ে গেছিলো। চুলাটাকে ক্লিন করে তারপর থালা বাসন যা ছিল সব কিছু পরিষ্কার করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিছি। আজকে অত বেশি রোদ ছিল না, কিন্তু প্রচুর গরম ছিল, দেখা যাচ্ছে গরমে জীবনটা বের হয়ে যাচ্ছিল। আর এই গরমের মধ্যে কাজকর্ম করতে যে কি পরিমাণ কষ্ট যে করে সেই কিন্তু বুঝতে পারে।
বাচ্চাদেরকে দুপুরের খাবার খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিছিলাম। বিকালবেলা দেখলাম অনেক মেঘ করছে, আকাশে পুরো কালো হয়ে গেছে। তো আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, একটাও পুরোপুরি শুকায় নাই, দেখা যাচ্ছে পানিগুলো ঝরে গেছে কিন্তু একটাও শুকায় নাই। তো আকাশে এত মেঘ থেকে সব কাপড় ভিতর নিয়ে আসছি, দেখলাম কিছুক্ষণ পরে ঝুপঝুপে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো যে এখন হয়তো গরমটা একটু কমে যাবে, একটু শান্তি পাবো। তো বৃষ্টি ভেজা সন্ধ্যাটা উপভোগ করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।